দুইটা মাত্র আলু দিয়ে তৈরি করে ফেললাম দারুণ মজার একটি নাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বিকেলে চায়ের সাথে পরিবারের সবাই মিলে দারুণ মজা করে খাওয়ার মতো একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আমি দুইটা আলুকে কেটে এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 3 পিস পাউরুটি। এই পাউরুটিটাকে আমি একটু ভিজিয়ে তারপরে খুব ভালোভাবে পানিটাকে চিপটে ফেলে দিয়ে তারপরে আলুর সঙ্গে নিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি পাউরুটিটাকে ভিজিয়ে নিয়েছি। এবারে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ভাজা গরম মশলা গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়েছি কাবাব মশলা। কাবাব মশলাটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস। এবারে সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে বলের মতো গোল করে শেপ দিয়ে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, চ্যাপ্টা করে বা লম্বা করে বা এভাবে গোল করেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এভাবে যে নিতে হবে এমন কোনো কথা নেই। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কিছুটা ব্রেড গ্রাম নিয়েছি। এই ব্রেড গ্রামটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। যদি ব্রেড গ্রামটা না পান তাহলে আপনারা পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন, বা চাইলে টোস্ট বিস্কুটও গুঁড়ো করে ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারেন। এবার আমি যে আলুর বল তৈরি করে রেখেছি সেখান থেকে একটা বল ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড গ্রামে গড়িয়ে নিব। ঠিক এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এটা আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার এ পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। ফ্রোজেন করে রাখলে হয় কি, বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান আসে, মেহমান আপ্যায়ন করার মতো যদি কিছু না থাকে তাহলে শুধু নামিয়ে ভেজে মেহমান আপ্যায়ন করতে পারেন, বা নিজেদের খেতে মন চাইলে নামিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। আমি আর ফ্রোজেন করব না, সবগুলো নাস্তা আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলা জাল একদম লো রাখতে হবে, তা না হলে এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আর পুড়ে গেলে তো খেতে একদমই ভালো লাগবে না। চুলার জাল লো রেখে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অসংখ্য বন্ধুদের মাঝে পৌঁছে যাবে। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি পড়ি আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত হই আমি। তা আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো নাস্তা আমি তুলে পরিবেশন করে নিচ্ছি। আমি সস দিয়ে নাস্তাগুলো পরিবেশন করে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। উপরটা একদম
ক্রিসপি, ভিতরটা নরম সফট। এবার একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এমন একটি নাস্তা যদি বিকেলে চায়ের সাথে হয় তাহলে পরিবারের সবাই কিন্তু খুবই খুশি হবে এবং খুবই মজা করে খাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এমন সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।